हेलो फ्रेंड्स, गुड मर्निंग एंड वेलकाम আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে 10:30। তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। অনেকদিন পর একটা ব্লগ তোমাদের জন্য নিয়ে এসেছি আর আমি এখন করছি রান্না, দুপুরের রান্না। তো আজকে কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো দেখে নাও আজকে কি রান্না হচ্ছে। তার আগে আমি তোমাদেরকে বলে দিই যে আজকে কিন্তু আমি একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের এই ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেহেতু অনেকদিন পরে ব্লগটা শ্যুট করছি, তো একটু এনার্জি রয়েছে, ভালোই এনার্জি রয়েছে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মনে হয় ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, এবার আমাকে বন্ধ করে আসতে হবে, তারপর আমি তোদেরকে দেখাচ্ছি। চলো, এই দেখো ছাদ থেকে জল পড়ছে, মানে ট্যাঙ্কি থেকে। ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, আমি এখন সুইচটা বন্ধ করতে যাব। তো আমি এখন পাম্প বন্ধ করে দিলাম, ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। আমি এক্ষুনি চালিয়ে আসলাম, আমি জানি না যে ও ট্যাঙ্কি ফুল করে বেরিয়েছে। তো ও তো ডিউটি যাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, তার আগে বোধহয় ফুল করে নিয়েছিল। যাই হোক, চলো কী কী রান্না হচ্ছে দেখাই। তো এখানে কি রয়েছে বলো তো? এটা হচ্ছে কাঁঠাল। তো আলু আর কাঁঠাল এটাকে আমি ভেজে নিচ্ছি একটু, তারপর মশলা দিয়ে একটু কষিয়ে তারপর জল দিব, একটু ভাজা ভাজা করে নিই। কাঁঠালের সবজি হবে, এখানে ভাত হচ্ছে, আর এখানে রয়েছে ছোট মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা হয়েছে। এদিকে পেঁয়াজ কেটে রেখেছি, এটা মশলার জন্য পেস্ট করব। আর এখানে জিরে আদা লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে একটা মশলা বানাবো। তো রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো চলো, টাটা। তো ফ্রেন্ডস, প্রায় অনেকক্ষণ পরে আমি তোমাদের সামনে এসে গেলাম। এখন বাজে 12:15 আর এখন আমি তোমাদেরকে একটু এক ঝলক দেখাতে এলাম। রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন স্নানে যাব, বাবুকেও স্নান করিয়ে দিয়েছি। তো চলো এখন আমি দেখিয়ে দিই তোমাদেরকে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কী কী রান্না হয়েছে। কী কী রান্না হবে সেটা তো বলেইছিলাম, তো চলো এক ঝলক দেখিয়ে দিই। এখানে ভাত, ওইটা তো ঘুগনি সকালের। এখানে রয়েছে মাছের ঝোল, এখানে বাবুর জন্য অল্প চিকেন রয়েছে, এখানে রয়েছে সবজি কাঁঠালের, আর এখানে ছেলের জন্য আমটা কাটলাম, ওকে দেব। তো রান্নাবান্না তো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এবার আমি স্নানে যাব, স্নান করে এসে ছেলেকে খাওয়াবো, ভাত খাওয়াবো। তো স্নানে যাওয়ার আগে ওকে আমি আমটা দিয়ে দেবো, আমটাও খেয়ে নেবে নিজে। ওর এই ছোটো ছোটো করে পিস করে দিতে হবে আম, আর তার সঙ্গে এই যে এটা দিতে হবে, তারপরে ও একা একা খাবে, তাছাড়া আম একা একা খাবে না। আর কি যেন বলছিলাম, ভুলেই গেলাম। হ্যাঁ, কড়াইয়ে সবজিগুলো রেখেছি কারণ যদি আবার গরম করতে হয়। পুরোটা মুছে একেবারে পরিষ্কার করে নিয়েছি সব, দেখো। তো যদি আবার গরম করতে হয় তাই কড়াইয়ে রেখেছি এখনো পর্যন্ত, কারণ এখন যেহেতু 12:15 বাজে, খাওয়ার খেতে খেতে তো ঠান্ডা হয়ে যাবে, মানে খাওয়ার সময় হতে হতে তো ঠান্ডা হয়ে যাবে। তো আমি গরম করে খাই না, আমি ওই রকমই খেয়ে নিই। কিন্তু বর্মশাই এসে বলতেই পারে যে মাছটা একটু গরম করে দাও বা সবজিটা গরম করে দাও। তো সেই কারণে আমি কড়াইয়ে রেখে দিয়েছি, তখন কড়াইয়ে গরম করে নিয়ে তারপর কড়াই থেকে তুলে নিয়ে রাখবো বাটিতে করে, বা যে সবজি যেগুলোতে রাখি সেগুলোতে করে। তো এখন দেখো এদিকে ছেলে ড্রয়িং করছে, আর বই খাতা যা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তখন পড়াশোনা করছিল, তো বললাম গুছিয়ে নিতে, গুছায়নি। তো ড্রয়িং করতে বসেছে, এখন স্নান করে নিয়ে ওকে আমি ম্যাঙ্গোটা দিয়ে তারপরে আমি স্নানে চলে যাবো। কখন যাব? তুমি তো আঁঠিটা খাবে না, আঁঠিটা আমি খেয়ে নেবো, তুমি এটা খেয়ে নাও। তোমার বাবা আসবে তবে তো। নিচে রাখলাম, নিচে বসে খেও কিন্তু, ঠিক আছে? মন ভালো থাকলে সব কিছু ভালো থাকে। আজ আমার মনটা ভালো ছিল, আর সকাল থেকে কাজও ঠিক টাইম মতো হয়ে গেছে এবং অনেক কাজ করে ফেলেছি আমি সকাল থেকে। এখন পুজো করছি, পুজোর পরে আবার ছেলেকে খাওয়াবো, তারপর নিজে খাওয়া দাওয়া করব।
অনায়াসে আমার কাজগুলো সকাল থেকে কমপ্লিট হয়ে গেল, কারণ মনটা আমার ভালো ছিল আজ, তাই আর কি। যাই হোক, বেশি বললে হয়তো অন্যের নজর লেগে যাবে, তো সবাইকেই বলি যে মন ভালো থাকলে কিন্তু সব কাজ অনায়াসেই হয়ে যায়, আর মন খারাপ থাকলে কোনো কিছু ভালো লাগে না। ফ্রেন্ডস, এখন বাজে 2:10, আর ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি খেতে বসলাম। ও এসছে বাড়ি, তো আজকে একটু লেটই হয়ে গেল। ও খেয়ে দিয়ে এখন কুকুরকে খাবার দিতে গেল, মানে আমাদের কালুকে খাবার দিতে গেছে ছাদে। আর আজকে ব্লগ করছি, এটা ভুলেই গিয়েছিলাম, যে কারণে মানে খাওয়ার সময় আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এখন খাবারটা শেষের দিকে। এদিকে ছেলে টিভি চালিয়ে টিভি দেখছে, খাবার খাওয়া হলো, এখন টিভি দেখছে। আমি গুছিয়ে নিয়ে এবার ঘুমাতে যাব, রান্নাঘর গুছিয়ে নিয়ে। এখন ঘুম না দিলে সন্ধ্যাবেলা পড়তে বসতে পারবে না। কেন জানি না, আমি বুঝতে পারছি না। চলো খাওয়া দাওয়াটা করে নিই। আবার তো ওষুধ দিবে ওগুলো। তো খাবার দিয়ে চলে আসলো কালুকে, এখন ডিউটি বেরিয়ে যাবে। আর আজকে সবজিটা দারুণ হয়েছে খেতে, কাঁঠালের সবজি। সংসারের কাজ কমপ্লিট করে নিয়ে এদিকে নিজের কিছু কাজ করছিলাম। যাই হোক, কথাই আছে, সংসার সুখী হয় রমণীর গুণে। তো বাইরে বসে কয়েকটা রিলস বানাচ্ছিলাম, এদিকে টিভিটা অন ছিল আর ছেলে দেখছিল। তো এদিকে টিভি দেখতে দেখতে ও ঘুমিয়ে পড়েছে, আমি একটু ওর সঙ্গে ঘুমোবো, বাবুর সঙ্গে। আজকের এই বৃষ্টি ভেজা দিনটা মানে কি বলবো তোমাদেরকে, সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম মনে হলো যেন যে বৃষ্টি বা কিছুই হবে না, একেবারে গরম পড়বে। মানে আমি মাসির সঙ্গে কথাও বললাম যে আজকে দেখো প্রচণ্ডই গরম করবে, কারণ মাসি যখন কাজ করে বেরোচ্ছিলো তখনই আমাকে বলছিল যে আজকের দিনটা দেখো কেমনই করেছে। তো আমি বললাম আবার যে আজকে দেখো প্রচণ্ড গরম পড়বে। তো তখন ভাবলাম কীরকম, আর আজকে মানে হলোটা কীরকম, তো মানে অবাক লাগছে। যাই হোক, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর বাইরে তো একেবারে মেঘলা হয়ে আছে এখনও, আবার কখন বৃষ্টি নামবে কি জানি। তো আমি তো বৃষ্টির দিনের মজা নিচ্ছি, যদিও ভালোই লাগে বৃষ্টির দিনে বসে থাকতে, রান্না বান্না করতে, খাবার খেতে। কিন্তু যেহেতু এখন আমাদের মা ছেলে দুজনেরই শরীরটা ভালো নেই, সে কারণে আমরা এটা ওটা রান্না করে খেতেও পারবো না। তো দুপুরে যা রান্না হয়েছিল সেটা তো তোমাদেরকে দেখালাম, এটা ওটা রান্না মানে তেলে ভাজা কিছু করে খেতেও পারবো না। তো দুপুরে যেটা হয়েছিল সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই। তো চলো বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাই। আর আজকে মানে এই বৃষ্টি ভেজা দিনটা তোমাদের কেমন লাগবে জানি না, তবে আমার মনে হয় ভালো লাগবে। আর খুব ইচ্ছে হলো, কিসের আওয়াজ হলো গো, দেখি তো। বুঝতেই তো পারছি না কিসের আওয়াজ হলো, কোন দিকে আওয়াজ হলো। যাই হোক, আমি একটু দেখে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। যে কিছু একটা আওয়াজ হলো। যাই হোক, এইদিকে দেখো কীরকম ওয়েদার, এখনো আকাশটা দেখো। ছাগলগুলো সব বাইরে ঘুরে বেড়াচ্ছে। চলো আর সময় নষ্ট না করে, ছেলে যখন একটু রেস্ট করছে তো আমিও ওর সঙ্গে একটু রেস্ট নিয়ে নিই, কারণ টিউশন স্যার চলে আসবে ছেলের, তখন আবার উঠে যেতে হবে, আর ঘরে মাসিও চলে আসবে কাজ করতে। তো তখন আমি আর রেস্টের সময়টা পাবো না, সকাল থেকে তো ব্যস্ত ছিলামই, তোমরা তো দেখলেই। তো চলো একটু
রেস্ট নিয়ে নিই। এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।